বন্ধুগণ নমস্কার। প্রথমে আমি আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটি লাইক করতে অনুরোধ করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত দুদিন মণিপুর এবং আসাম গেছিলেন। মণিপুরে ভীষণ দাঙ্গা বিধ্বস্ত একটা অবস্থা, দীর্ঘদিন পর তিনি সেখানে গেলেন, প্রায় 1.5-2 বছর পর। সেখানে যে তিনি যে দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে দেখা করেছেন, তারপর মিটিং করেছেন, জনসভা করেছেন, মণিপুরের জন্য বহু টাকার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন। তারপর আসাম এসেছেন, আসামেও তিনি দরং জেলায় মিটিং করেছেন এবং বহুগুলো পরিকল্পনা ঘোষণা করেছেন এবং কিছু কমপ্লিট প্রজেক্ট উদ্বোধন করেছেন। তারপর তিনি সেখান থেকে কালকে আসেন কলকাতায়, বা পরশু রাত্রেই এসেছিলেন হয়তো। সেখানে একটা কলকাতায় ফোর্ট উইলিয়ামে একটা কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স ছিল, অর্থাৎ আমাদের যে সৈন্যবাহিনী আছে তার যে 3 বাহিনী, জল, স্থল এবং বিমান, সেই সব নিয়ে তাদের নিয়ে একটা মিটিং করেছেন, তার বড় বড় আধিকারিকদের নিয়ে। এবং সেখানে সিডিএস ছিলেন শ্রী চৌহান। এর আগেই রক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিংজি, রক্ষা স্বরাষ্ট্রমন্ত্রী এবং এনএস অজিত ডোভাল কলকাতা পৌঁছে গেছিলেন। তো সেখানে তিনি কাল অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ওর একটা প্রেস নোটও পাবলিশ হয়েছে। আজকের দিনে যে মডার্ন ওয়ারফেয়ার, সেখানে সেনাবাহিনীকে কীভাবে তৈরি থাকতে হবে, কীভাবে ন্যারেটিভ বিল্ড আপ করতে হবে এবং আগামী দিনে কীভাবে টেকনোলজি ইউজ করতে হবে, কীরকমভাবে ইনোভেশন মিলিটারিতে ব্যবহার করা হবে, যে ব্রহ্মোস আবিষ্কার হচ্ছে, আরও বিভিন্ন যে যুদ্ধজাহাজ, সাবমেরিন আবিষ্কার হচ্ছে এবং তার ব্যবহার শুরু হচ্ছে, এইগুলো নিয়ে তিনি কথা বলেন। এবং সেনাবাহিনী যে অপারেশন সিন্দুর করেছে, তাদের যে সাফল্য, তার জন্য তিনি তাদের সকলকে খুব ধন্যবাদ জানান। এছাড়া সেনাবাহিনী যে ডিজাস্টারে, অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে যেভাবে মানুষের পাশে যে দাঁড়ায়, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ, HADR, তার জন্য তিনি তাদেরও প্রশংসা করেছেন যে কোনো দিনই দেশের বিপদের সময় তারা সবসময় দেশের মানুষের পাশে আছে। এবং এই মডার্ন ডে ওয়ারফেয়ার যেটা আজকের দিনে, তার উপর তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। নতুন টেকনোলজি এবং ট্যাকটিক্স যে যুদ্ধে এসেছে, সেটার উপর তিনি অনেক গুরুত্ব দিয়েছেন। এবং এই কনফারেন্সটা আরও 2 দিন চলছে, আজ এবং আগামীকাল চলবে। সেখানে তারা সবাই একটা হোলিস্টিক রিভিউ নিয়ে আলোচনা করবেন। ধন্যবাদ।